রোশনাইকে বাড়ি কাজের লোকদের মতো সাজিয়ে নিয়ে যেতে চায় গরিমাদের বাড়ি। এটা দেখে আরণ্যকে খারাপ লাগে। আরণ্যক এটার প্রতিবাদ করে। এরপর কি হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন। গরিমাকে গরিমার বান্ধবীরা জিজ্ঞেস করে, আচ্ছা তুই তো আমাদের বললেই না হানিমুনে কোথায় যাবি? গরিমা বলে আরণ্যক আমাকে হানিমুনে সুইজারল্যান্ড নিয়ে যাবে। তখন গরিমার ফ্রেন্ড বলে, তোর তো কপাল খুলে গেল। আচ্ছা আমার আরণ্যকে একটা প্রশ্ন করার আছে। গরিমা জিজ্ঞেস করে, কি প্রশ্ন? তখন গরিমার ফ্রেন্ড বলে, সেটা আরণ্যক আসলে জানতে পারবি। আচ্ছা আরণ্যক কখন আসবে? কতক্ষণ ধরে তো আমরা অপেক্ষা করছি, আমাদের তো সাজতে হবে। গরিমা বলে, ওদের বাড়িতে অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, ওদের বাড়িতে তোর দাদা বৌদি রয়েছে, ওদের বড় একটা গ্যাং রয়েছে, ওরা অনেক মজা করছে। গরিমার ফ্রেন্ড গরিমাকে বলে, তুই তাহলে একটা কল করে জানতে চা কখন আসবে, এতে করে তোর আরণ্যকের সাথে কথা বলা হবে। আজকে কি কোনো কথা হয়েছে? গরিমা বলে, না রে। গরিমার ফ্রেন্ড বলে, কেন রে কল করিসনি? বিয়ে বলে কথা, আজকে আরণ্যকে তুই উইশ করবি না? গরিমা বলে, বারে শুধু কি ওরই বিয়ে, আমার বিয়ে না? ও তো আমাকে উইশ করলো না। তখন গরিমার ফ্রেন্ড বলে, তাহলে তুই ফোন করে এটাই বল, আজকে তো আমাদের বিয়ে, তুমি আমাকে উইশ করলে না কেন? এটা বলে ওর ফ্রেন্ডের হাসি ঠাট্টা করতে থাকে। গরিমা বলে, আচ্ছা দাঁড়া আমি কল করে আসছি। গরিমা আরণ্যকে কল করে। আরণ্যক বলে, হ্যাঁ গরিমা বলো কি হয়েছে? গরিমা বলে, আজকে আমাদের বিয়ে, তুমি তো আমাকে উইশ করলে না। আরণ্যক বলে, বিয়ে কি শুধু তোমার একার, আমার বিয়ে না? গরিমা বলে, তো কি হয়েছে, তুমি তো আমাকে উইশ করতে পারতে। আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখন উইশ করছি। আরণ্যকের পর গরিমাকে উইশ করে। আরণ্যক বলে, তুমি তো অনেক তপস্যা করে এরকম একটা হাজবেন্ড পাচ্ছ। গরিমা বলে, বলো তুমি তপস্যা করে এরকম একটা বউ পাচ্ছ? এটা বলে দুজন হাসাহাসি করে কথা বলতে থাকে। তখন সিঁড়িতে রোশনি উপরে আসে। আরণ্যক রোশনাইকে খেয়াল করে না। আরণ্যকের ধাক্কা লেগে রোশনির হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। আরণ্যক এটা দেখে রেগে যায়। আরণ্যক গরিমাকে বলে, তোমাকে আমি 1 মিনিট পর কল ব্যাক করছি। আরণ্যক ফোন কেড়ে দিয়ে রোশনির সাথে রাগারাগি করতে থাকে। আরণ্যক বলে, তুমি কি চোখে দেখতে পাও না নাকি? ছায়ার মতো পুরো বাড়িতে ঘোরাফেরা করছো। তখন ওখানে জাহ্নবী চলে আসে। জাহ্নবী বলে, কি হয়েছে বাচ্চা, তুমি এত রাগারাগি করছো কেন? আরণ্যক বলে, কি আর হবে, ও দেখতে পাচ্ছে না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আরেকটু হলে তো আমার উপরে চাটা পড়ে যেত। জাহ্নবী আরণ্যককে বলে, আসলে কি বলো তো বাচ্চা, রোশনি সবসময় তোমার চোখের সামনে থাকতে চায়, কিন্তু বুঝতেই চায় না তোমার চোখ অন্য কিছু দেখে। জাহ্নবীর পর রোশনিকে বলে, কাপগুলো যখন ভেঙে গিয়েছে তাহলে কি আর করবে, পরিষ্কার করো। রোশনি ভাঙা কাপের টুকরোগুলো উঠাতে থাকে। আরণ্যক বলে, আচ্ছা গরম চা তো পড়েছে, তোমার হাতে লেগেছে কি? রোশনি বলে, আমার আর কিছুই গায়ে লাগে না স্যারজি। জাহ্নবী বলে, এখন কে চা খেতে চেয়েছিল? রোশনি বলে, ঠামিয়ে বলো চাটা উপরে নিয়ে আসতে। আরণ্যক বলে, তুমি চার জন্য নিয়ে যাও, তুমি চোখে দেখবে না আমি এখানে দাঁড়িয়ে রয়েছি? আমি তো তোমাকে দেখতে পাইনি, কিন্তু তুমি তো আমাকে দেখে সাইড দিয়ে চলে যাবে, একটু হলে তো আমার জামাটা নষ্ট হয়ে যেত। জাহ্নবী রোশনিকে বলে, রোশনি তুমি একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, আজকে বাদশার গরিমার গায়ে হলুদ একটু পর বিয়ে, এটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য মঙ্গল। আর দেখতে তো পাচ্ছ সবাই খুব আনন্দ করছে, সবার আনন্দ আর মাটি করো না, তুমি এর থেকে বড় রেডি হয়ে নাও। রোশনি বলে, আমার কি যেতেই হবে? জাহ্নবী বলে, হ্যাঁ তুমি তো যাবেই, তুমি তো আগে এই বাড়িতে থাকতে, কাজ করতে। হ্যাঁ এখন হয়তো তুমি চলে যাবে দেখে তোমার সাথে সবাই গেস্টের মতো আচরণ করছে, কিন্তু আসলে তো তুমি এবারে কাজের লোকই। বাইরে গিয়ে দেখো সব কাজের লোকই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি গিয়ে না হয় ভালোটাই নিও, তুমি যাও তাড়াতাড়ি রেডি হও, ওইখানে মেয়েটা অপেক্ষা করছে, বাচ্চার গায়ে লাগানো হলুদ আমরা নিয়ে যাবো, তারপর মেয়েটার হলুদ লাগানো হবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এটা বলে জাহ্নবী চলে যায়। তারপর রোশনিও চলে যায়। আরণ্যক মনে মনে বলে, তুমি আমাকে যতটা অপমান করেছো ততটা এখন মানুষ তোমাকে অপমান করছে, তুমি আমার ভালোবাসা রিফিউজ করেছো, আমাকে কষ্ট দিয়েছো, দেখো এখন পৃথিবীটা কিভাবে বদলে যেতে পারে। এতদিন আমি তোমাকে প্রোটেক্ট করতাম, এখন তুমি দেখো নাও তুমি নিজে কি। আরণ্যক আবার গরিমাকে কল করে রোশনি এসে জায়গাটা পরিষ্কার করার জন্য। গরিমা আরণ্যককে বলে, কি হলো ফোন কেটে দিলে? কেন? আরণ্যক বলে, আরে চার কাপ পড়ে গিয়েছিল। গরিমা বলে, কিন্তু তুমি তো চা খাও না। আরণ্যক বলে, আরে না আজকে একটু খাওয়ার চেষ্টা করছিলাম তাই। গরিমা বলে, যেটা পারবে না সেটা করতে যাও কেন? আচ্ছা এসব কথা বাদ দাও, কখন আসবে তুমি? আমার কিন্তু আর তর্স হয়েছে না, তোমাকে বর্ষাতে দেখতে আমার আর তর্স হয়েছে না। আরণ্যক বলে, তোমার কি মনে হয় আমার কি ধৈর্য মানছে? আমারও আর ধৈর্য মানছে না, আমারও তো আমার বউকে কোন সাজে দেখতে আর তর্স হয়েছে না। আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফোন রাখছি। গরিমা বলে, আর কিছু? আরণ্যক রোশনাইকে আরো কষ্ট দেওয়ার জন্য গরিমাকে বলে, আই লাভ ইউ। এরপর আরণ্যক ফোন রাখার আগে গরিমাকে চুমু দেয়। ফোন রেখে দেওয়ার পর আরণ্যক রোশনাইকে বলে, হাতে যদি ব্যথা লেগে থাকে তাহলে ওষুধ লাগিয়ে নাও। রোশনাই বলে, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন স্যারজি, আমি তো বললাম আমার কোনো ব্যথা লাগেনি, এখন আর আমার কোনো ব্যথা লাগে না স্যারজি। এটা বলে রোশনাই রোশনের মতো কাজ করতে থাকে। একটু পরে সবাই সাজুজ করে তত্ত্ব নিয়ে হাজির হয়। রোশনাই ওখানে আসে, এক এক করে সবার হাতে সবকিছু তুলে দেওয়া হয়। বাবলু রাজাকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই বাড়িতে কে কে যাবে? রাজা বলে, এই তো আমি যাচ্ছি, জাহ্নবী যাচ্ছে। মিষ্টি বলে, আমার নাম বললে না তো? রাজা বলে, তোকে তো না বললো তুই যাবি। তনুশ্রী জাহ্নবীকে জিজ্ঞেস করে, আচ্ছা রোশনের হাতে তাহলে কি দেওয়া হবে? জাহ্নবী বলে, রোশনের হাতে তো সব থেকে দামি জিনিসটা রয়েছে, বেনারসি শাড়ি আর জোরের নেকলেসটা। জাহ্নবী রোশনাইকে বলে, গায়ে হলুদ এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট তত্ত্ব, আর গয়নাটাও সামলে রেখো। আরণ্যক দূরে দাঁড়িয়ে সব দেখতে থাকে।
রোশনাই জাহ্নবীকে বলে, আচ্ছা বলছি এইগুলো তোমরা নিয়ে গেলে ভালো হতো না? বাবলু বলে, তাতে অসুবিধার কি রয়েছে? তুমি তো গাড়িতে করে যাবে, গাড়িতে করে নামবে, ওখানে গিয়ে শুধু ট্রেটা দিয়ে আসবে, সিম্পল একটা ব্যাপার। রোশনাই কিছু বলে না। রোশনাই খেয়াল করে আরণ্যক দূরে দাঁড়ায় সব শুনছে। আরণ্যক মনে মনে বলে, তুমি তো সবসময় প্রতিবাদ করো, এখন কেন প্রতিবাদ করছো না? তোমাকে কাজের লোকদের সাথে দাঁড় করে দিয়েছে, তুমি তো আমাকে বারণ করেছো তোমার ব্যাপারে বলতে, তুমি তো বলেছো তোমার ব্যাপার তুমি দেখে নেবে, এখন তাহলে চুপ করে কেন রয়েছো? কিসের এত ভয় পাচ্ছ তুমি? তুমি তো এখান থেকে চলে যাবে। রোশনাই মনে মনে বলে, আপনি তো খুশি হয়েছেন অনেক স্যারজি, আপনি এখন খুশি হয়েছেন তো স্যারজি? দেখুন আমি আপনার বোর জন্য তত্ত্ব নিয়ে যাচ্ছি, বাকি লোকদের সাথে আমিও তত্ত্ব নিয়ে যাচ্ছি, একই রকম পোশাক পরে যাচ্ছি, আপনার নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে আপনি আগে কেন আমার জন্য প্রতিবাদ করতেন? আমি তো তখন আপনাকে বারণ করতাম, আর আপনি তো এখন আমাকে আশ্রিতার কাজের লোক মনে করেন। যদি বেঁচে থাকে আপনার সাথে আমার অন্যরূপে দেখা হবে, আমি এটা প্রমিস করছি। বাবলু বলে, আচ্ছা দাঁড়িয়ে থেকে লাভ নেই। জাহ্নবী বলে, সবাই বাইরে যাও, বাইরে গাড়ি রয়েছে। তখনই মিনি চলে আসে। মিনি বলে, আমাকে ছেড়ে যেও না, আমিও যাবো। বড়মা মিনিকে বোঝানোর চেষ্টা করে তোমার যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু মিনি বড়মার কথা শুনতে চায় না। মিনি রোশনাইকে বলে, রোশনাই তোর তো অনেক সাহস হয়েছে, তুই আমাকে রেখে চলে যাচ্ছিস, আবার তুই ওদের মতো সেজেছিস, তুই কি তত্ত্ব বলি নাকি? রোশনাই বলে, মিনি আজ তোমাকে আমি নিয়ে যেতে পারবো না। মিনি কান্না করতে থাকে। বাবলু বড়মাকে বলে, বৌদিকে সরাও, আজ তো বড় কেউ যাচ্ছে না, ও যদি যায় তাহলে জাহ্নবীর উপর চাপ পড়বে। জাহ্নবী বলে, আমিও আজকে নিয়ে যেতে পারবো না। বড়মা বলে, তুমি কখনোই পারো না জাহ্নবী, আজকেও তুমি বাদ দাও, আমি বলছি ও যাবে না। মিনি আবার কান্না করতে থাকে। মিনি বলে, আমি যাবো। তখন আরণ্যক বলে, তোমরা ওকে নিয়ে যাচ্ছ না কেন? মিনি কান্না করতে করতে আরণ্যককে বলে, দেখ না ছোটদা ভাই, ওরা সবাই যাচ্ছে, আমাকে নিতে চাচ্ছে না। আরণ্যক বলে, দাঁড়াও আমি আসছি। মিষ্টি বলে, ও গেলে পুরো অনুষ্ঠানটাই নষ্ট হবে, ও যে বাড়ি কি করবে তার কোনো ঠিক ঠিকানাই নেই, আর রোশনাই তো ব্যস্ত থাকবে, কে নিয়ে যাবে ওকে? তনুশ্রী বলে, হাজারো কত আমাদের বাড়ির মেয়ে কাজের লোকদের সাথে যাবে, আর এটা মান সম্মানের ব্যাপার না আমাদের কাছেও, শুনুক আমার কাছেও। বৌদি তুমি বরং ওকে সরিয়ে নাও, সন্ধ্যার সময় তো আমরা যাচ্ছি, তখন নয় ও যাবে আমাদের সাথে। বড়মা বলে, আমি তোকে ধরেই আছি, আমি বলছি ও যাবে না। আরণ্যক গিয়ে মিনিকে বলে, কি হয়েছে? মিনি বলে, দেখ না ওরা কেউ আমাকে নিতে চাচ্ছে না, তুই এক কাজ কর, তুই আমাকে তত্ত্ববালের মতো সাজিয়ে দে, আমি ওই সাজিয়ে যাবো। বাবলু আবার রাজাকে বলে, আর দেরি করিস না তোরা। রাজার পর রোশনাইকে বলে, তাড়াতাড়ি তোমরা সবাই গাড়িতে যাও, আর রোশনাই মিনি তো যাচ্ছে না, তুমিও যাও। মিনি কান্না করতে করতে বলে, রোশনাই আমাকে নিয়ে চল না। রোশনাই মনে মনে বলে, আমি তোমাকে কি করে নিয়ে যাবো মিনি, আমি তো তোমাদের বাড়ি কেউ না, আমার কথা কি কেউ শুনবে? তুমি বরং রাত্রিবেলা তোমার বাবা মার সাথে যেও। আরণ্যক জাহ্নবী বলে, মেম সাহেব তোমরা নিয়ে যাও না ওকে। জাহ্নবী বলে, প্লিজ বাদশা, এই রিকোয়েস্ট আজকে আমাকে করো না, তুমি তো জানো ওই বাড়িতে আমার অনেক কাজ রয়েছে, আমি এটা পারবো না। আরণ্যক মিনিকে বলে, মিনি তুমি মন খারাপ করো না, সন্ধ্যায় তুমি সেজে গুজে থেকো, আমি তোমাকে নিয়ে যাবো, আর বরযাত্রীতে তুমি আমার পাশে বসবে। মিনি আরণ্যকের কথায় রাজি হয়ে যায়। রাজার পর বাবলুকে বলে, আচ্ছা আমরা তাহলে আসি। বাবলু বলে, আচ্ছা ছোট কোথায়? রাজা বলে, ছোট হয়তো প্যান্ডেলে রয়েছে, ওই ডেকোরেশন লোকদের সাথে কথা বলছে। তনুশ্রী বলে, তুমি আবার ছোট কথা জিজ্ঞেস কেন করছো? ছোট বউকে ওই বাড়িতে পাঠাতে চাও নাকি? বাবলু বলে, না না, এতগুলো মানুষ যাচ্ছে, একজন বড় গেলে ভালো হতো, তাই ভাবছিলাম। রাজা একা সামলাতে পারবে কিনা সেটাই ভাবছিলাম। তনুশ্রী বলে, না না রাজাই পারবে, আর ছোট যাওয়ার কোনো দরকার নেই। তুমি একটা কথা ভাবো, ওইখানে তো সুরঙ্গের অনেক হাই স্ট্যাটাস গেস্ট থাকবে, তারা যখন জানতে পারবে ছোট বাচ্চা আর কাকা আর তোমার ভাই, তখন যদি জিজ্ঞেস করে ছোট কি করে, তখন কি বলবে? তখন কি আমাদের মান সম্মান থাকবে? এর থেকে ভালো সন্দেহ আমাদের সবার সাথে যাবে, তখন জানাজানি হবে না, সেটাই ভালো হবে। এটা শুনে আরণ্যক তনুশ্রীকে বলে, মা তুমি এসব কি বলছো? তনুশ্রী বলে, বাচ্চা যেটা সত্যি আমি সেটাই বলছি। জাহ্নবীর এরপর গরিমাদের বাড়িতে যায়। জাহ্নবীকে গরিমাকে বলে, এই যে ম্যাডাম, তোমার বিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার হাতে, এটা ছাড়া তোমার বিয়ে সম্পন্ন হবে না। রাজা বলে, গরিমা তোমার নাচ না দেখে কিন্তু আমরা আজকে হলুদ লাগাবো না। গরিমা বলে, সে কি, তোমরা কি আমাকে ভয় দেখাচ্ছ? জাহ্নবী বলে, আজকে আমরা বাচ্চাকে অনেক হলুদ লাগিয়েছি, তুমি চিন্তা করো না গরিমা, তোমাকে তার থেকে বেশি হলুদ লাগাবো। সুরঙ্গমা জিজ্ঞেস করে, রোশনাই আসেনি? রাজা বলে, হ্যাঁ এসেছে, গাড়ি থেকে তত্ত্ব নামাচ্ছে। জাহ্নবী বলে, কিন্তু এতক্ষণ তো সময় লাগার কথা না। তখনই রোশনাই বাকি মেয়েদের সাথে তত্ত্ব নিয়ে বাড়ির ভিতরে ঢুকে। সুরঙ্গমা বলে, ওই তো রোশনাই এসে গিয়েছে। বাকি কেউ কিছু না বললেও রোশনাইয়ের বাড়ি চাকরদের মতো সাজ দেখে নীলাদ্র একটু অবাক হয়।
জাহ্নবী রোশনাইকে বলে গরিমাকে মাঝখানে রেখে তত্ত্বগুলোকে 3বার ঘুরিয়ে নাও। গরিমা রোশনাইকে জিজ্ঞেস করে, রোশনাই তোমার হাতে কি রয়েছে? রোশনাই বলে, আমার হাতে তোমার বেনারসি আর গয়না রয়েছে। সুরঙ্গমা রোশনাইকে বলে, রোশনাই তুমি বেশি এদিক ওদিক করবে না, তুমি গরিমার কাছাকাছি থাকবে, ওকে সাজাতে হেল্প করবে। নীলাদ্র রোশনাইকে বলে, কি ব্যাপার রোশনাই, আজকে গায়ে হলুদের দিন, তুমি তো তেমন সাজনি। রোশনাই বলে, তাতে কি হয়েছে মেশো, ওরাও তো এসেছে। নীলাদ্র বলে, ওরা আর তুমি কি এক? রোশনাই বলে, তফাৎ কোথায়, একই তো। আমার মামার বাড়িতে আমার মাও যেরকম ছিল আমিও এখানে তেমন। সুরঙ্গমা বলে, রোশনাই তো ঠিকই বলেছে, তোমার তো চিন্তা কিসে নীলাদ্র। জাহ্নবী বলে, রোশনাই যাও এবার। রোশনাই এরপর তত্ত্ব নিয়ে গরিমার চারপাশে 3বার চক্কর দেয়। রোশনাই গয়নার শাড়ি সুরঙ্গমা হাতে দেয়। জাহ্নবী বলে, এখন তাহলে আমরা আসি। গরিমা বলে, সকাল থেকে প্রেসের লোকের অপেক্ষা করছে, কখন তোমরা আসবে, কখন আমার গায়ে হলুদ হবে, ওরা তো আমার বিয়ে লাইভ টেলিকাস্ট করছে। জাহ্নবী বলে, তাহলে চলো আমরা অনুষ্ঠান শুরু করি। ওইদিকে মিনি হাওমা করে কান্না করছে। তখনই ডেকোরেশনের মেন লোককে দেখানো হয়। ছোট তাকে ফোন করে বলছে, সব কাজ কি হয়েছে? ডেকোরেশনের ছেলেটি বলে, হ্যাঁ ছোট, এদিকে আমি সামনে নিয়েছি। ফোন রেখে দেওয়ার পর ছেলেটি তার লোকদের সাথে রাগারাগি করতে থাকে, কারণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ছেলেটি তার লোকদের বলে, সন্ধ্যার মধ্যে বাড়িটি সাজিয়ে দিতে হবে, এমনিতেও কাজ পাই না, তার উপর এত দেরি করছিস তোরা। ওইদিকে গরিমা অনুষ্ঠান শুরু হয়। গরিমা ডান্স করছে আর নিউজ রিপোর্টাররা সেটা ভিডিও করছে। মিনি আবারও কান্না করতে থাকে। মিনিকে কান্না করতে দেখে ডেকোরেশন ছেলেটি বলে, কে এই মেয়েটা, সে কতক্ষণ থেকে ভ্যাবা করে কান্না করছে। ডেকোরেশন ছেলেটি মিনির কাছে যায়। ডেকোরেশন ছেলেটি মিনিকে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি কান্না করছো কেন? মিনি বলে, আমার কান্না করতে ইচ্ছে হয়েছে তাই আমি কান্না করছি, তোমার কি তাতে? হ্যাঁ। ছেলেটি বলে, বাবা কত মেজাজ, তা মেজাজ তো হবেই, বড়লোক বাড়ির মেয়ে। ছেলেটি আবার বলে, কান্না করছো থেকে জিজ্ঞেস করছি, কেউ কি তোমাকে ঝাড় দিয়েছে? মিনি বলে, এসব তুমি কি বলছো? ছেলেটা আবার বলে, মানে তোমাকে কেউ কেলিয়েছে? মিনি বলে, তুমি সব কি সব ভাষা বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেটা আবার বলে, মানে তোমাকে কেউ মেরেছে? মিনি বলে, মারবে মানে, কারো তো সাহস আছে আমাকে মারবে। ছেলেটা বলে, তাহলে তো ঠিকই আছে, তাহলে এখান থেকে ভেবা করে কান্না করছো কেন? মিনি বলে, আমি কান্না করছি আমাকে কেউ বিয়ে বাড়িতে নিয়ে গেল না। ছেলেটি বলে, আরে বিয়ে বাড়িতে যাবে তো সন্ধ্যায়, এখন কি? মিনি বলে, ওই যে সকালে ওরা তত্ত্ব নিয়ে গেল গায়ে হলুদের জন্য, আমাকে তো নিয়ে গেল না, রোশনাইও চলে গেল, তাই আমি কান্না করছি। ছেলেটি বলে, মনে হয় মেয়েটির মাথায় একটু প্রবলেম আছে। ছেলেটি আবার মিনিকে বলে, শোনো না, তুমি এখন ভিতরে যাও, এখানে কান্না করে কোনো লাভ নেই। মিনি বলে, আমার বাড়িতে আমি যেখানে খুশি সেখানে কান্না করবো, তোমার কি তাতে, তুমি যাও তোমার কাজ করো। ছেলেটি বলে, আমি গেলে প্যান্ডেলকে সাজাবে। মিনি বলে, তাহলে যাও তুমি তোমার প্যান্ডেলই সাজাও, আমার কাছে এসো না। সাংবাদিকরা সুরঙ্গম আর গরিমার ইন্টারভিউ নেয়। রিপোর্টার সুরঙ্গমাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কি মনে হয় আরণক আর গরিমাকে আইডল ম্যাচ হয়েছে? সুরঙ্গমা বলে, ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো বিয়ে করছে, দুজন দুজনকে পছন্দ করেছে, এখন আইডল ম্যাচ না হলে তার পছন্দ করেনি, তাই আমার এই বিষয়ে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আরণক একটা ভালো পরিবারের ছেলে, সেও একটা ভালো ছেলে, আর আমার মেয়েকে আমি ভালোভাবে মানুষ করেছি, এখন ওরা দুজন খুশি থাকলেই আমরাও খুশি। সাংবাদিকরা ইন্টারভিউ শেষে চলে যাবে, তখন রোশনাইকে দেখে থমকে যায়। সাংবাদিক রোশনাইকে বলে, আর আপনাকে তো চেনা চেনা লাগছে, আপনি তো অ্যাডটা করেছিলেন তাই না? আর আমরা যতদূর জানি গরিমের সাথে আপনার একটা সম্পর্ক রয়েছে, আপনার এই বিয়েতে এসে কেমন লাগছে? রোশনাই বলে, খুব ভালো লাগছে আমার, আর আমার মনে হয় ওরা পৃথিবীর বেস্ট কাপল হবে। এটা শুনে রাজা বলে, লাখ কথার এক কথা বলেছে রোশনাই। মিনির কান্না থামানোর জন্য ছেলেটি মিনিকে বলে, আচ্ছা তুমি কি চকলেট খাবে? আমার কাছে চকলেট আছে। মিনি নিতে গিয়েও হাত সরিয়ে নেয়। মিনি বলে, না নিব না, মা নিতে মানা করেছে, মা বলে অচেনা মানুষের কাছ থেকে কিছু না নিতে। ছেলেটি বলে, ঠিক আছে তাহলে ভালো চকলেটটি আমি একাই খাই। মিনি তখন ছেলেটির হাত থেকে চকলেটটি নিয়ে নেয়।
মিনি বলে, শোনো, তোমার নাম কি? ছেলেটি বলে, আমার নাম দিয়ে তোমার কি হবে? মিনি আবার ঝাড়ি দেয়। মিনি বলে, সোজাভাবে একটা প্রশ্ন করলাম, সেটার উত্তর দিতে পারছো না। ছেলেটি বলে, আমার নাম লালন। মিনির পর জিজ্ঞেস করে, কোথায় থাকো তুমি? লালন বলে, ওই যে ওই বস্তিটা আছে না, ওই বস্তিতে থাকি। মিনি বলে, তুমি পশ্চিমে বস্তিতে থাকো? ঠাম্মি তো আমাকে বারণ করে দিয়েছে ওদিকে না যেতে। লালন বলে, ভদ্রলোকেরা এরকমই বলে, আমাদের ওদিকে যায়ও না, আমাদের দিকে তাকায়ও না, তবে হ্যাঁ, আমাদের দরকার পড়লে ঠিকই ওইখানে যায়। মিনি জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা বস্তিতে থাকো কেন? লালন বলে, আরে আমাদের পয়সা নেই দেখে তো আমরা বস্তিতে থাকি, পয়সা থাকলে তো তোমাদের মতো এত বড় ম্যানশনে থাকতাম। মিনি আবার রাগ করে, এটা তো আমাদের বাড়ি, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? লালন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন ভিতরে যাও, আরো একটা চকলেট নিবে নাকি? মিনি বলে, না, আমি রাগ করেছি। গরিমের গাঢ় হলুদ শুরু হয়। রোশনাই শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। লালন মিনিকে হাসানোর জন্য একটি ছড়া বলে। মিনি বলে, এই ছড়াটা তো আমি জানি, আমার মা আমাকে বলে, কিন্তু তুমি জানো আমার বর কখনোই আসবে না। লালন জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? মিনি বলে, ও মা, আমি একটা হাবাগোবা মেয়ে, আমার জন্য কোন বর আসতে যাবে? লালন বলে, তোমাকে এসব কে বলেছে? মিনি বলে, বাড়ির সবাই তো বলে, আসলে আমি তো একা খেতে পারি না, আবার খেতেও একটু ভালোবাসি, তাই কোথাও গেলে পরে আমি একটু খেতে চাই, তাই কেউ আমাকে নিতে চায় না। এই যে দেখো, আজকে সবাই গেল, আমাকে নিল না। রোশনাই বলে রেখেছিল, কিন্তু ও পাল্টে গিয়েছে, আমাকে নিল না। লালন জিজ্ঞেস করে, রোশনাইটাকে? মিনি বলে, তুমি রোশনাইকে কিভাবে চিনবে? লালন বলে, তুমি কি পড়াশোনা করো? মিনি বলে, আমি পড়বো কিভাবে, আমি তো গোমুখ, আমার তো মাথায় কিছু থাকে না, আমার এর জন্য ওষুধ খেতে হয়। ওইদিকে গরিমাকে সাজানোর জন্য নিয়ে যায়। গরিমার ফ্রেন্ডরা গরিমাকে বলে, রোশনাকে কেন দাঁড়া করিয়ে রেখেছিস? গরিমা বলে, আমি শুনেছি রোশনা নাকি ভালো চন্দন লাগাতে পারে, ওর চন্দন লাগানো নাকি অনেক সুন্দর হয়। রোশনি বলে, তুমি তো শুধু শুনেছো, দেখোনি তো। গরিমা বলে, তাতে কি হয়েছে, আমি জানি তুমি ভালোভাবে লাগাতে পারবে। রোশনি বলে, গরিমা দি, তোমাকে এমনিতে অনেক সুন্দর লাগছে। তখন গরিমার ফ্রেন্ড বলে, গরিমাকে সুন্দর লাগবে না তো কাকে লাগবে? গরিমা রোশনাকে বলে, রোশনি, ওরা তো চলে আসবে, তোমার যা যা করা দরকার তাই তাই করো। আমি শুনেছি তুমি বেনারসে বিয়ে বাড়িতে সাজাতে, তোমার উপর আমার বিশ্বাস আছে। রোশনি এরপর গরিমাকে সাজাতে থাকে। রোশনাই গরিমাকে সাজিয়ে দেয়। গরিমা রোশনাইকে বলে, এই যে তুমি আমাকে সাজিয়ে দিলে, চন্দন লাগিয়ে দিলে, এটা আমি সারা জীবন মনে রাখবো। রোশনাই বলে, কেন, মনে রাখার কি আছে, কেউ না কেউ তো লাগিয়ে দিত। গরিমা বলে, তুমি মানো আর না মানো, আমার উপর দিয়ে কিন্তু অনেক ঝড় গিয়েছে, তারপরে এই বিয়েটা হচ্ছে। তখনই সুরঙ্গম এসে তারা দিতে থাকে। সুরঙ্গম বলে, ওরা 5 মিনিটের ভিতর ঢুকে পড়বে, তোমাদের এখন রেডি হলো না। গরিমা বলে, মা তুমি বেশি কথা বলো না, রোশনি আমাকে চন্দন লাগিয়ে দিচ্ছে। সুরঙ্গম বলে, দেখো রোশনির জন্য আবার কোনো ব্লান্ডার না করে। সুরঙ্গমের রোশনাইকে বলে, পার্লারের মেয়েকে তো টাকা দিচ্ছি, তোমারও তো তাহলে কিছু পাওনা হয়। রোশনাই বলে, কি পাওনা মাসি? সুরঙ্গ বলে, বারে তুমি সাজিয়ে দিচ্ছ, তুমি টাকা পাবে না, আর তুমি তো তত্ত্ব নিয়ে আসলে, তার জন্য তো তুমি গিফট পাবে। গরিমা মনে মনে বলে, তুমি আমাকে অনেক জ্বালেছো রোশনাই, এখন দেখো শুধু তোমাকে দিয়ে আমি কি কি করাই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান।